স্কুলের জুতো কেনার জন্য স্কলারশিপের মাত্র 900 টাকা তুলতে গিয়েছিল সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রী। কিন্তু অনলাইনে দোকানে ব্যালেন্স চেক করতেই চোখ চড়ক গাছ সবার। অ্যাকাউন্টে ঢুকেছে মাত্র কয়েকশো বা কয়েক হাজার নয়, একেবারে 759 কোটি টাকারও বেশি ভুতুরে টাকা। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও ঠিক এমনটাই ঘটেছে পশ্চিমবঙ্গের হলদিবাড়িতে। রাতারাতি কোটিপতি বনে যাওয়া এই স্কুল ছাত্রীর নাম সুপর্ণা রায়। সে হলদিবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী, বাড়ি দক্ষিণ বড় হলদিবাড়ির খালপাড়া এলাকায়। শনিবার ব্যাংক বন্ধ থাকায় স্কুলের জুতো ও পোশাক কেনার জন্য টাকা তুলতে স্থানীয় একটি অনলাইনের দোকানে যায় সুপর্ণা। সেখানে তার সেন্ট্রাল ব্যাংকের অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতেই স্ক্রিনে ভেসে ওঠে এক বিশাল অঙ্ক। দেখা যায় তার অ্যাকাউন্টে জমা রয়েছে মোট 759,69,51,951 টাকা। হঠাৎ অ্যাকাউন্টে এত টাকা দেখে চক্ষু চড়ক গাছ হয়ে যায় অনলাইনের দোকানের মালিকের। সুপর্ণা তড়িঘড়ি বাড়ি ফিরে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। আর এই বিপুল অঙ্কের টাকার কথা শুনতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে ওই ছাত্রীর পরিবার। কোনো সাইবার জালিয়াতি বা বড় সড়ক গোলমালের ভয়ে কাটা হয়ে আছেন তারা। সোমবার ব্যাংক খুলতেই এই ভুতুরে টাকার রহস্য উদ্ঘাটন করতে ব্যাংকের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন আতঙ্কিত পরিবারের সদস্যরা। কিন্তু কিভাবে একটা নাবালিকার অ্যাকাউন্টে এত টাকা এলো? এটা কি ব্যাংকের কোনো যান্ত্রিক ত্রুটি, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? সব জট খুলবে ব্যাংক খোলার পরই। কি নাম তোমার? সুপর্ণা রায়। কোন স্কুলে পড়ো? হলদিবাড়ি গার্লস স্কুল কোন ক্লাস? 7। আজকে কি হয়েছে? আজকে হ্যাঁ, আমি সেন্ট্রাল ব্যাংকে টাকা উঠাতে গেছি। তো মানে কোন জায়গায় গেছিল? দোকানে? হ্যাঁ, অনলাইনের দোকানে তো গেছি। ঘন্টায় বলছে কত টাকা ছিল? কত টাকা বলছে? 7 কোটি? 7 কোটি। মানে অনেক বেশি টাকা আছে। বেশি টাকা বলছে নাকি? হ্যাঁ, তুমি কি টাকা কত টাকা উঠাতে গেছিল? আমি 800 টাকা উঠাতে গেছি। 800 টাকা? তোমার এটা কিসের অ্যাকাউন্ট? এটা সেন্ট্রাল ব্যাংক, মানে কিসের টাকা ঢোকে ওখানে? স্কুলের টাকা। স্কুলের টাকা? নতুন অ্যাকাউন্ট? হ্যাঁ, এর আগে পাইছিল স্কলারশিপ না এবারই? পাইছি তো। আর আজকে টাকা তুলছো কয় টাকা? 900 টাকা। টাকাই তুলছো? কত করে ঢোকে তোমার ওখানে? আমার 800 টাকা করে ঢুকে। কি নাম তোমার? সুপর্ণা রায়। বাড়ি কোথায়? হলদিবাড়ি খালপাড়া। ঠিক আছে, বললাম কি হয়েছে বলেন তো আজকে? ওই আমার ভাইস্তাকে আর আমার মেয়েকে টাকা উঠাইতে পাঠিয়েছি ব্যাংকে। তো আজকে তো ব্যাংক বন্ধ ছিল, তো অনলাইনের দোকান থেকে টাকা উঠেছে। উঠায় আমার মেয়ে কেস কিনতে গেছে। তো অনলাইনের দোকানে টাকা তুলতে যেয়ে দেখে যে 700 কোটি কত টাকা ঢুকছে। তো ওই টাকাটা ঢুকছে। ঢুকার পরে তো আমাদের বাড়িতে ফোন আসলো, ফোন করলো। তো এখন আমরা তো গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই। তো এই টাকাটা যেভাবে আসছে, যেখান থেকে আসছে, ওই টাকাটা যেন ওইভাবেই চলে যায়। মানে এটা নিয়ে কি আতঙ্কে আছে? হ্যাঁ, তো থাকবো না? এইভাবে এত টাকা ঢুকছে, তা আতঙ্কে তো থাকারই কথা। অ্যাকাউন্টটা কি মেয়ের নামে? মেয়ের নামেই এসে। মানে ওই কি স্কলারশিপের টাকা ঢুকে? হ্যাঁ, স্কলারশিপের টাকা ঢুকে, স্কুল থেকে ঢুকে। কত টাকা করে ঢুকে এমনি? বছরে 800 টাকা করে ঢুকে। এমনি কি লেনদেন হয় ওই অ্যাকাউন্টে? না, এমনি লেনদেন কোনো হয় না, শুধু ওর স্কুলের টাকা ঢুকে যায়, তুলে এইটুকু। মানে আজকে কি তাহলে ওই মানে কেস কেনার জন্যই টাকাটা তুলে? হ্যাঁ, ওর দাদা শুধু সকালে গল্প করতেছিল যে দাদা চ আমরা বাজারে যাবো, যাই আমার টাকা তুলে আমি কেস কিনবো। ওর কেসগুলা ছিঁড়ে গেছে, তো ওরা 2 ভাই বোনেই গেছে। তো যাই দেখে এই যে এরকম। কি নাম আপনার? আমার নাম শম্পা রায় দেবনাথ। আপনার মেয়ের নাম? আমার মেয়ের নাম সুপর্ণা রায়। এটা কোন এলাকা? এটা খালপাড়া। ঠিক আছে।